আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি আপনার রাজিন্দাপুর। একটা কথা বলি, আমার আজকে একটা জিনিস আমার সামনে ঘটে যাওয়া দৃশ্য আসলে একটা যুব সমাজকে একটা যুবক কিভাবে নষ্ট করে বা একটা মহিলা কিভাবে নষ্ট করে, এই বিষয়টি দেখে আমার খুবই হৃদয়ে লাগছে। দোকানে গেছিলাম, আমি যেখানে মাল নিয়ে গেছিলাম সেইখানে মাল নিয়ে আনলোড হবে একটু দেরি, তাতে চিন্তা করলাম দোকানে যাই, একটু চা খাই বা রুটি খাই, যেহেতু নাস্তা করি নাই সকালে। তো দোকানে গিয়ে বসছি, বসার পরে একটু পর পর দেখি আপনার সিএনজি দিয়া, তারপরে অটো রিক্সায়, তারপরে সাইকেলে, পায়ে হেঁটে অনেক লোকজন আসে দোকানে। তো আমি চিন্তা করলাম ওরা আইসা দোকানে কোনো কিছু খায় না, আইসে আবার চলে যায়। ঘটনাটা কি, আমার কাছে জানি কেমন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। পরে কিছুক্ষণ বসে রয়েছি, তো যে ভদ্রলোকের দোকান, তার ওয়াইফ দোকানে বসা, সেও দোকানে বসা। তো বসে থাকার পরে দেখলাম হাতের মধ্যে একটা পোটলা দিছে, ছোট্ট একটা পোটলা, আইসে 50 টাকা দেয় আর একটা পোটলা দেয়। তো আমি চিন্তা করতেছি পোটলার ভিতরে কি। পরে কিছুক্ষণ পরে দেখি একজনে বললো আমাকে, আমি জিজ্ঞেস করছি, পরে বললো যে ভাই এটার ভিতরে সবজি। সবজি কি ভাই? পরে ওই যে বিড়ির ভিতরে বইরা খায়। পরে বুঝলাম এটা নেশাদ্রব্য জিনিস। তো চিন্তা করলাম যে আসলে কিছু বউ আছে আপনার, যারা কিনা স্বামী যদি নেশা করে স্বামীকে ছেড়ে দেয়, আবার কিছু বউ আছে স্বামীর সাথে বসে নেশা বিক্রি করে। আসলে বিচিত্রই পৃথিবীর মানুষগুলো। আসলে নিজের চোখে অনেক কিছুই ঘটে আমাদের এই দেশে, যা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। নিজের চোখে দেখার পরে আপনার কাছে মনে হবে যে আসলে কী ধরনের পৃথিবীতে বসবাস করি। তো ওইখানে এক লোকের আমি বললাম যে ভাই এটা খাইলে কি হয়, কেনই খান? কয় ভাই আজকে 30 বছর ধরে খাইতেছি। আমি কই 30 বছর ধরে যদি আপনি খান তো আপনার ভিতরে তো কোনো কিছু নাই, সব কিছু জ্বলে গেছে। তো উনি হাসতেছে। পরে আবার আরেকটা কথা বললাম যে ভাই এই নেশা করলে নাকি শারীরিক বলে ভালো হয়। এই পরে উনি হাসলো আর কি, না ভাই এটা ভুল কথা। তো এটা আমার একটা অভ্যস্ত হয়ে আছে, করতে করতে ছোটো সময় করছি, অনেক আগের থেকেই করি, এখন আসলে করতেছি, তাই এটা ছাড়তে পারতেছি না। তো এই যে স্বামী স্ত্রী নেশা বিক্রি করে, তাদের ঘর থেকে যে সন্তানগুলো আসবে, সেই সন্তান কেমন হবে একবার ভাবেন। আমার মনে হয় না ভালো হবে ওই সন্তানগুলো, কারণ বাবার কাছ থেকে শিখবে। যদি আল্লাহ তাআলা একান্তই কোনো রহমত বর্ষিত না করে, তাহলে ওই সন্তান, তাদের ঘরের সন্তান হয়তো বা তেমন একটা ভালো হবে না, এটা আমার ধারণা আর কি। তো যারাই এই নেশার সাথে যুক্ত আছেন, আমি বিনয়ীভাবে অনুরোধ করব আপনারা আসলে নেশা থেকে বের হয়ে আসেন। আপনি দিন শেষে দেখবেন আপনার নিজের ক্ষতি আপনি নিজে করছেন, এটা অন্য কারো কোনো ক্ষতি হয় না। আপনার টাকা দিয়ে আপনি নিজে ধ্বংস করছেন, এটা এতে কোনো লাভ আমি মনে করি না নিজের ক্ষতি ছাড়া। এই থেকে যদি বের হয়ে আসতে হয়, আপনি একবারে পারবেন না, ধীরে ধীরে আপনার ছাড়তে হবে, ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ আপনি ছাড়তে পারবেন এবং কি এটা থেকে বের হয়ে আসতে পারবেন। ভালো থাকবেন সবাই, আমার ভুল বুঝবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।